ব্যাংকে গিয়ে যে এরকম একটা ঘটনা ঘটবে আমি সত্যিই ভাবতে পারিনি। সত্যি আজকে আমার বাস্তব একটা অভিজ্ঞতা হলো, যা আমি একদমই আশা করিনি। ব্যাংকে গিয়ে কি হলো আর আমার দিনটা আজকে কেমন কাটলো সবকিছুই শেয়ার করব আজকের মিনি ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অনুষ্কা রুটিনস। আজ যেহেতু ব্যাংকে যাব তাই আমার পছন্দের ড্রেসটা পরে রেডি হয়ে নিয়েছি। আর বাইরে এখন এত রোদ, তাই ভালোভাবে মুখে আর হাতে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম। তোমরা হয়তো ভাবছো যে আমি দুদিন আগেই তো ব্যাংকে গেলাম, তাহলে এখন আবার কেন যাচ্ছি? আসলে সেদিন একটা অন্য দরকারে গেছিলাম, কিন্তু আজকে মা আর আমি অন্নপূর্ণা ভান্ডারের একটা প্রবলেমের জন্য ব্যাংকে যাচ্ছি। তোমাদের এখন হয়তো অনেকেরই এই প্রবলেমটা চলছে। যাই হোক, আমি আর মা তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ব্যাংকে যাওয়ার জন্য। আর আজকে যাওয়ার সময় তো অটো করেই গেলাম। ওখানে গিয়ে বেশ অনেকক্ষণ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। ব্যাংক থেকে আসার কথা ভেবেছিলাম আইসক্রিম নেব, কিন্তু দোকান বন্ধ হয়ে যাওয়ায় আর নেওয়া হয়নি। আসলে তখন অনেকটাই দুপুর হয়ে গেছিল, তাই সব দোকানই বলতে গেলে বন্ধ ছিল, কিন্তু এই একটা দোকান খোলা ছিল। তাই দেখো মা এখান থেকে একটা ঝাঁটা কিনে নিচ্ছে বিছানা ঝাড়া। এই যে, এবার শোনো কেন আমি ব্যাংকে গিয়েছিলাম আজকে। তো তোমাদের তো তখন বললামই আমি একটা কাজে যাচ্ছি। তো সেটা হচ্ছে, তোমরা তো জানোই এখন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প শুরু হয়েছে। আর কিছুদিন ধরেই এইটার একটা প্রবলেম চলছিল আমাদের। তো যেহেতু আমাদের ফোনের সাথে আধার কার্ডের লিঙ্ক করা ছিল না, তাই আমার মার অন্নপূর্ণা ভান্ডার আর কি ঢুকছিল না। তো এবার ঢুকছিল না নাকি কি একটা প্রবলেম হচ্ছিল, আমি অতটাও ডিটেলসে জানি না। তো আজকে মেনলি গেছিলাম ফোনের সাথে আধার কার্ডের লিঙ্ক করতে, তো সেটা হয়ে গেছে। যাই হোক, আবার পরে কথা বলছি তোমাদের। যাই হোক, তারপর স্নান টান করে এসে আমি লাঞ্চ করতে বসেছি। জানো তো, আমার এই কচু শাক দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। তোমাদেরও কি আমার মতো এরকম কচু শাক দিয়ে খেতে ভালো লাগে? তাহলে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানিও। চলো টাটা, বাই।